এরকম হাত উঠে দেখবো। অজু করবেন, অজু করার পরে সমর্থন দেবেন। রাজি? যখন হুজুর রাজি। কি অবস্থা? অন্য জাতিদেরকে বলি ইসলামী রাষ্ট্র হলে তোমরাও সুখী থাকবা। যখন আল্লাহু আকবার। খবরদার, আমি এখনো তোরা দাওয়াত দিস না। কোরআন হাতে রেখে বলছি, মাওলা আমি কাবা শরীফ, আজ আমার একটু আগে ছেলেকে বলেছি তুই কাবা শরীফের কাছে যে বলবি আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র দাও। আমার ছেলেকে বলছে আব্বা আমি তপ করে আমি চোখের পানি ফেলে আমার আখলাক ভাই বলছে যে আজান হুজুরের রওজায় আমার সালাম দিস। আমি বলেন নেই আমার ছেলে রওনা হয়ে গেছে। ওর এমফিলটা যেন কমপ্লিট হয়। যেরকম আমিন। আমার সবচেয়ে ছোট ছেলে মাত্র 6 মাসে কোরআন হেফজ করেছে। যেরকম আল্লাহু আকবার। ওর ইমিডিয়েটলি ভাই সাব্বির আমার আখলাকের কূপ পড়েছে। আমার ওই ছেলে গোটা আইসি রংপুর বিভাগের ইমাম প্রশিক্ষণ একাডেমির সব ধর্মীয় শিক্ষক যারা 9টি জেলা আর বগুড়া আর জয়পুর, এই বগুড়া আমার ছেলের অধীনে। কি মনে করছি ওটা আমার 5 নম্বর সওয়াল। 19টা সন্তান। সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে সব ছেলে মেয়ে বাইরে চলে গেছে, এখন একটা বাচ্চা হলে ভালো হতো না? আমি চল ওষুধ খাওয়াই নিয়ে এসি। 19টা হয়েছে বাচ্চার, বুড়ির এন স্বাদ আছে যার একটা হোক। আর সমস্ত অসভ্য মেয়েরা কি করে না করে বুড়ি খাইটা খাওয়ায়। জেনে রাখিস আল্লাহ রসুল বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়াও, 3টে ছেলে মেয়ে যার হবে কমপক্ষে ইসলামী শিক্ষা দিয়ে বিয়ে দেবে। হুজুর বলেন তার পিতা মাতা জান্নাতি। আপনি একটু সোলা বানায় বানায় বলতেছে যখন। আর যারা সন্তান বাধা দিছিস মায়া বড়ি খাওয়াইয়া, বিআই যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে সন্তান হত্যার দায়ে তারা জাহান্নামী হবে। ও তোর হাজাকাত কিছু হবে না। নজরুল কয় তোর হজের যাকাত আর কিছু হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। ডান হাত উঠায় তো যেরকম পারে যেতে পারবি না পরের নারী হরণ করো না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, জিনার কাছে যাও না। আমির হামজা তুমি কেমন করে বললে ওই কোন মহিলার দিকে তোমরা তাকাও? এই লেখাপড়া তুমি শিখছো, দয়া করে ভালো হয়ে যাও আল্লাহর কাছে। সেদিন তোমার দলের লোকেরা তোমাকে বাঁচাইতে পারবে না। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। এ চোরে কৃষ্ণ কানা হলে তুই খোদার দুশমন। কিয়ামতের ময়দানে যারা সমর্থন করে মেম্বার চেয়ারম্যান এমপি বানাইছিল, যারা বানাইছিল সমর্থন দিয়া, ওরা কিয়ামতের ময়দানে নিতা যদি 1 টাকার বিনিময়ে ধরা খায় 1 কেজি গমের, আর রাস্তার যদি টিয়ার থেকে 1 টাকা মারে বেশি নেয় সোয়ানা, এর কারণে যদি ওই নেতা আল্লাহর কাছে দোষী হয়ে যায়, যত লোক সাপোর্ট করে তাকে নেতা বানাইছে তারাও জাহান্নামের অংশীদার হয়ে যাবে। হাত উঠা, একটু হাত উঠাই না কেন? তখন বলবে ফাহাল আনতুম মুগলুন। কি কথা রে? ফাহাল ইংরেজিতে কয় ইন্টারগেটিভ, বাংলায় বলে ইস্তেফহামিয়া। বলছে ও নেতাজিরা তোমাদের সমর্থন দিছিলাম, তোমাদেরকে ভোট দিছিলাম, তোমাদের ভোট দিয়া তোমরা মেম্বার ছিলে, এমপি ছিলে, তুমি জম্মের খাওয়া খাইছিলা, আমরা খাই নাই, খাইলাম না, শুইলাম না রে সখী, হইলাম দে দোষের ভাগী। দাদার সাথে হাত উঠা, করুন হবে। ওরে খাইলাম না, শুইলাম না রে আমি দয়াল, হইলাম রে দোষের ভাগী। কি কায়দা সুর দিছি দেখিস? মনে হয় 14 বছরের চ্যাংড়া।
বল মানে আমি বলতে আমার একটু খালি একটু রাগ হয়ে নয়, না না রাগলি তো আমার আওয়াজ ওঠে না, কথা ঠিক আছে না? হা হা। এবার কোরআন হাতে দিবি, এই মুসলমানের বাচ্চা হলে কোরআন হাতে দিবি, ওই যারে ভোট দিবি বলে কোরআন হাত দে। জীবনে এই 52 বছর খেলতামাশা করছিস আর জন্মের খাওয়া খাইছিস, বল কোরআন হাতে নিয়ে পার্লামেন্টে তোরা নামাজের বিল আনবি কিনা? কথা পারবেন? হ্যাঁ পারবেন, জোরে পারবেন। আর অজু করবেন, কুকুরকে ছাগলকে যদি হাজারো গলায় মালা দিয়ে যায়, কয় তুই ঘাস খাবি না, তখন ওই গলার মালা দেওয়ার জন্য এরকম একটা ঝাঁকি দেবে যে তোর সফা হলো ওই গলার থেকে ঝাঁকে মারা। আল্লাহ কোরআনে কি বলতেছে? ফাহাল আনতুম, দাদার সাথে হাত উঠা, ফাহাল আনতুম মুগুনু, উনি তারা তোমাদের রহমানের রাখিম নাকি? তুই বিসমিল্লাহ শিখিস নেই? দুলু ভাই বাংলা দিয়ে ভরছি, তোর উচ্চারণ হয় না। আমি তুই যদি ক্ষমতা যায় শালা কি খাওয়া, বড় ভাই তো কসু দিয়া সহজ ভাইস কোথাকার। নেতা তখন বলবে, ওই মন্ত্রী, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই নেতা যারা অন্যায় করেছে, সবাই না, যারা করেছে তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। ভাই ইনুস ভাই প্রধান উপদেষ্টা, আমার রসটা ভালো করে শোনো, ক্বালু লাউ হাদানাল্লাহ, আমার সাথে হাত উঠাও, ক্বালু, আল্লাহ যার হাত উঠবে না ওদের তুমি বিচার করো, ক্বালু লাউ হাদানাল্লাহ। মাজিদ সিগা মুসারের মানে আসবে নেতারা, এমপিরা, চেয়ারম্যানেরা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা তখন বলবে আমাদের মতন দুরাচার লোকদেরকে কেন সমর্থ দিয়ে পার্লামেন্টে পাঠাইছিলে? আমরা যদি নিজেরা বাঁচতাম তোমাদের বাঁচার ব্যবস্থা করে দিতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ, হাত উঠো, হাত যদি না উঠোস আল্লাহর কাছে দোষী হবে। ক্বালু, এটি জনগণ, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কি কায়দার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তখন নেতারা বলবে আমাদের খাওয়ার সুযোগ করে দিয়েছিলে, আমরা আজ যদি নিজেরাই বাঁচতাম তোমাদের বাঁচার ব্যবস্থা করে দিতাম। আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, আমাদের সাথে জাহান্নামে থাকো, তোমার এখানে থেকে পালাবার কোনো উপায় নাই। মালানা মিন মাহিদ, একটু ডান হাত দিয়ে একটু টাটা জব দেন, এটা মালানা। যারা হাত উঠবি না, মেয়েরা হাত উঠাও, নাহলে খোদার গজব কলিম জারি হয়ে যাবে। মালানা মিন মাহিদ। আমি পার্লামেন্টে কিভাবে চলবে ইসলামী রাষ্ট্র হলে তার উপর একটা বই লিখেছি। অর্থাৎ জজের কি দায়িত্ব, জজ কি করে বিচার করবে, ম্যাজিস্ট্রেট কি করে করবে, পার্লামেন্টে এমপি কি করবে, মেম্বারের কি দায়িত্ব, সেই উপর একটা বই লেখছি। এই বই আজও পর্যন্ত পৃথিবীতে লেখে নেই, আমি বাংলা অনুবাদ করে দিছি। এটা জানা দরকার কিনা? কথা দরকার কিনা? অর্থাৎ এমপির কি দায়িত্ব, মেম্বার কি দায়িত্ব, কিভাবে পার্লামেন্ট চলবে এবং আল্লাহ জাতীয় সংসদ করবে, এমপির বেতন কত হবে, তার সচিবের কত বেতন হবে, কোরআন থেকে হাদিস থেকে, কুল্লু মিন ইনদিল্লাহ। এর ভিতর আছে হুদুদ, কিসাস দিয়া তাজির, কি করে বিচার। বৌরি একটা চর দিলেন, হুজুর বলছে লা তাদরিব। এই মাহমুদুল হাসানকে আমি বলেছি আপনি অত্যন্ত ভুল করেছেন, মামুনুল হকের মুখে চড় দিয়া। আল্লাহ রসুল বলছেন ওয়ালা তাদরিব ওয়াজহার, হুজুর বলছেন কারো মুখে মারা যায় না। হাত উঠান,
কথা বলি না ফালতেছে। আপন স্ত্রী কো মারা এটা নিষেধ, যে ওলা তদ্রিব ওয়াজহাক, হুজুর বলছে মুখে মারো না। এই জায়গায় যে যদি তোমার স্ত্রী দেখো যে অন্য পুরুষের সাথে বসে আছে, তখন স্ত্রী পেটে বাচ্চা হলেও মারতে পারে না। বাচ্চা খালাস হওয়ার পরে তার বাম পিঠির উপর এক হাত উঁচু করে আস্তে মারবা। আগে তোমার এই দিক দিয়ে তোর মারবো না, এই যে হাত এক হাত উঁচু করে ওই স্বামীর হাত রাখবে, এই হ্যাঁ, ওই যে ডাইরেক্ট হাত মারলে যদি একটা আঙ্গুল বসে। নাসাই শরীফের হাদিস, মিশকাত শরীফের 303 পৃষ্ঠাে কিতাবুদ্দিয়াতে আছে, ওফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। আল্লাহর হাবিব বলছেন একটা আঙ্গুল যদি বসে যায় তাহলে 10টা করে উট দিতে হবে। এটা জানার দরকার না? বলিস না মুসলমান বাচ্চা, বই নিস না, না তাতে কি হয়েছে? তুই মুসলমানের জন্ম না, এইগুলো তোর জানার দরকার ছিল না? স্ত্রী নাকে মারা যাবে না, স্ত্রী নাকের উপরে চুমো খাওয়া। হাদিস শরীফে আছে যে ধ্বজভঙ্গ হয়ে গেছে তার জন্য কোনো চিকিৎসা, কোনো মায়াবড়ি খাওয়া লাগবে না, কোনো ক্যালসিয়াম, ওই যে এত অনেক কি জানি কয়, ওই জাবনায় যে অ্যাডভাইস করে শালারা, মোরাব্বা খাওয়া লাগবে না। হুজুর বলছেন আপন স্ত্রী কানের লথি এখানে চাটা দিলি স্বামীর যৌবন 33 থেকে তা 296.18 পয়েন্ট পর্যন্ত যৌবন বেড়ে যায়। যাদের যৌবন একেবারেই ডামি হয়ে গেছে তাদের আপন স্ত্রীর কান এবং নথি চাটার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সব আমার এই বইয়ের মধ্যে দেশে 100 টাকা করে নে, মাত্র কয়টা আছে সব বেচা হয়ে গেছে, পারলি নিবি। আর এর মধ্যে আছে কোনো মহিলাকে মাথার চুল ধরে মারবেন না। এখানে আমার ভাই আছে, অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, যদি স্ত্রীর একটা দাঁত নষ্ট করো, আল্লাহর বিধান, রসুলের বিধান, ফায়সালা। 303 পৃষ্ঠা কিতাবুদ্দিয়াত। উলামায়ে কেরাম যারা আছেন, যদি না থাকে 1 কোটি টাকা দেবো, বাবু কিতাবুদ্দিয়াত, নাসাই শরীফ, মিশকাতের বাংলাদেশ, হিন্দুস্তানের ছাপা, এরকম কথা বলেন আল্লামা ইনায়াতুল্লাহ আব্বাসী, যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশের যত খারিজি, ওয়াহাবি, খারিজি আলী আছে, সবার চাইতে এই যুগের মুজাদ্দিদ আমি ঘোষণা দিলাম আর হযরতে ইনায়াতুল্লাহ আব্বাসীকে নারায়ে তাকবীর। তার সহকারী পার্টনার আমি আলাউদ্দিন জিহাদি, এবং এই ধরনের যত আছে সেই সমস্ত ওলামাদেরকে আমি শ্রদ্ধা করি। মুহিত কথা না, দেখবেন জাফরুল্লাহ কত বড় ডাক্তার, তারে অমিয়া পরাজিত করেছে। যত প্রশ্ন আসে আমার ইনাদ, এর হবে না কেন? আল্লামা ইসি কারামত আলী জনপুরি, ওনার নাম ছিল মোহাম্মদ আলী। কারামত আলী জনপুর মরহুম দাদা হুজুরের নাম ছিল মোহাম্মদ আলী, কিন্তু ওনার হাজার হাজার লক্ষ লক্ষ কারামতের জন্য ওনার পীর ওনাকে খেতাব দিয়েছে, আজ থেকে তুমি কারামত আলী। তো মানে ওনার কারামত প্রায় 200-300 কোটি, কিছু সামথিং কম বেশি হতে পারে, 200-300-400 কোটি মুসলমান বাংলা এবং ভারত, বিহার, কুচবিহার আল্লামা জনপুরি হুজুরের মুরিদ ছিলেন। যেরকম আল্লাহু আকবার, হাত উঠায় তো হাত উঠান, নারায়ে তাকবীর। ইনায়াতুল্লাহ আব্বাসী, নারায়ে তাকবীর। ডক্টর নজরুল ইসলাম, নারায়ে তাকবীর। আলাউদ্দিন জিহাদি, নারায়ে তাকবীর। সুন্নি উলামা, নারায়ে তাকবীর। মৌলানা আখলাকুল পীর সাহেব কেবলা, নারায়ে তাকবীর। আমি আমার ভাইজানের কাছে, তাহলে আমি অনেক, এবার আসেন, এবার জাহিমি কারা থাকবে? যারা মা বাপকে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, তুমি টাকা পয়সা কামাই করে কোথায় খরচ করবা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এদিক টাকা পয়সা কামাই করে কোথায় কি করবা? আল্লাহ বলছে সূরা বাকারা, তোমার পিতামাতা, 2 নম্বর আল আকরাবিন, নিকটতম পিতামাতা, 3 নম্বর ওয়াল ইয়াতামা, এতিম, 4 নম্বর ওয়াল মাসাকিন, গরিবি, 5 নম্বর আবনাস সাবিল, যাদের ঘর বাড়ি নাই সেখানে তারা খরচ করবে। আপনি টাকা কামাই করে কোন কোন জায়গায় ব্যয় করতে হবে আল্লাহ বলে দেনে, যেরকম বলে দেনে। আমি কোরআন হাতে রেখে যখন আমি বেতন পাতাম, তখন বিশ্ববিদ্যালয় বেতন ছিল 300 টাকা, পাকিস্তান পিরিয়ডে 300 টাকা। তখন বিয়ে করিয়ে নিয়ে টাকা নিয়ে আব্বার কাছে দিতাম। আব্বারে বললাম, আব্বা আমার মার কাছে দিয়ে নে। কমে না, আমার কাছে তুইছি, আমি কিছু দিল না। ঠিক আছে, আমি নেই তোর মার কাছে। আমার মা শামসুল হক সাহেবের বোন, বড় বোন,
এটা সাংঘাতিক মহিলা। আমার আম্মা সেই যুগের দাওরা পড়া মেয়ে, সেই পেটেই এই বাচ্চা হয়েছে। এমনি কি হাদিস মুখস্থ হয় নাকি? তোমরা বিয়ে করার সময় মহরণা দিবা না, তার পেটে যে বাচ্চা হবে কি হবে আমি বলবো না, তাহলে মার খাবানি। যদি কি হয়, যদি ব্যাখ্যা পুরো দেই তাহলে আমার হ্যাঁ আমার লাশ যাবে না। আমি আল্লাহ পাক খবরদার খবরদার, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন তোমার সর্বপ্রথম কামাই করে বাপ মাকে দিতে হবে। যা নিয়ে গে হুজুরকে নিয়ে ধরো আপনারা। এটা এদিকে আরো আছে, এই বই করা এই যা তুই নিয়ে যা। আপনারা কেউ নিয়ে যা, আমার নিয়ে এসি। আপনি যদি কেউ আপনারা নেন নিয়ে যা। সকলই বই, পৃথিবীতে এই বই আজ পর্যন্ত হয়নি। এটা হাত উঁচু করে জোরে খান। আল্লাহর কোরআনে বিচার আচার এর লাস্টে 10টা নাম আছে, সেই 10টা নাম পড়লে মেয়েদের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। স্বামী বাধ্য থাকবে, আবার স্ত্রীর বাধ্য যদি স্বামী না থাকে তাহলে স্ত্রী বাধ্য হয়ে যাবে। বিয়ের আগে কয়টা আমল আছে, যে মহিলা খারাপ কি ভালো ওই কয়টা পড়লে রাত্রি স্বপ্ন দেখাই দেবে। কথা আমার না গা, আরো যে কত গোপন কথার মধ্যে আছে তা আমি বলবো না, যে তোমার ছোট ছোট নাতিরে থাকার কারণে আমার মুখ অটোমেটিকের বন্ধ। তালাটা হয় বিলাতি, ওরে খুললে হবে ডাকাতি, এই চাবি রাখো আপন স্বামীর কাছে। যেরকম কাছে তালাটা হয় বিলাতি, জোরে জোরে তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি, ওই আর তালার চাবি অন্য কাউকে দিও না। সকলেই নেন, যদি পারেন 100 করে নেবেন। আর মা বোনারা যদি পারেন, পৃথিবী এই বই কেউ আজ পর্যন্ত ছাপাই নেই। আচ্ছা, কোরআনে যত বিচার আচার আছে সব আমি আরবি, উপরে নিচে বাংলা, উপরে হাদিস নিচে বাংলা, উপরে আয়াত নিচে বাংলা। আপনারা আলেম ওলামাদেরও দরকার, আপনারা সকলের দরকার। কিভাবে আল্লাহর কোরআন এদেশে ইসলামী রাষ্ট্র হোক। হাত উঠান যেরকম, আল্লাহু আকবার, 2 হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, না না না, আমি এতটুকু আসতে আমি মন খুশি না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই ঘরে জ্বালাবি, ঘরে জ্বালাইয়া তোরা আমাদেরকে নষ্ট করে ফেলেছি। এতদিন যদি সংসদে জ্বালাইতাম এটা হতো ইসলামী রাষ্ট্র। যেরকম আল্লাহু আকবার। এবার বসবে যারা এমপি হবে, যে ওয়াজ আমি সারা বাংলাদেশে ছাড়িয়ে দিছি, এটা আমি দলের নাম উল্লেখ করব না। আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনীওয়ালা দেশ বানাও, এটা বলা যাবে না। নারায়ে তাকবীর। অজুর মাধ্যমে হবে সিদ্ধান্ত। যেরকম মুসলমানের সন্তান যারা আছে, যারা অন্য জাত এমনি দেবে, আপনারা যারা মুসলমান তারা অজু করবেন। হাত উঠান যেরকম, অজু করা। আবার আমাদের এটা আমির হামজা বলছে নামাজ ছাড়া অজু নাই। হাই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহার। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন তোমরা এস পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করো না। আবার সেদিনকে আমার ইনায়েতুল্লাহ, আমার কলেজা, ইনায়েতুল্লাহ আব্বাসী আমার কলেজা, আমার মাথার মুকুট, ভালো কথা বলেছে যে হাজার আসওয়াদে চুমো খাইলে ওযু লাগে। হাদিসে আছে তওয়াব করার সময় ওযু লাগে। হুজুর বলছেন ওযু অবস্থায় যদি তোমরা থাকো, এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়, তোমরা জান্নাতে হয়ে যাবে। ওরে পানির পরিমাণ সর্বনাশ করছে আমার বইটা, দেখিছো? এই সর্বনাশ করছে তো। হে মেও, এত পানি দিলি কে আমাকে? এত রাত্রি কেন আমার বই নষ্ট করলি রে বৃষ্টি রে? আমার এত রাত্রে কেন কষ্ট দিলি? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা কি আমার দোয়া করবেন না? আমি তোমাদের বাবা আজকে বলে গেলাম, শেষ মিডিয়া ভাইরা, এই নানা ভাইরা, তোদেরকে বললাম খবরদার, তোরা বলবি আজ যারা সামনে যারা সমর্থন করবে তারা যেন অজুর মাধ্যমে সিদ্ধান্ত নেয়। একটু হাত লাস্টে দেখাও, কিসের মাধ্যমে? অজু। আরো জোরে কয়, যারা অজু করবো তারা মনে করছে ওকে মধ্যে শয়তানি আছে। জোরে কন, অজুর মাধ্যমে আল্লাহর পক্ষে সমর্থন দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে লিখে দেবে। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে
সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কোরআন পাকের মধ্যে বলছে ভালো কাজ করলে তার নেকি আছে, হাদিসে আছে একটি ভালো কাজ করলে 10টা নেকি। যেরকম আল্লাহ আমি ভুয়ো নেকি দেব না। আপনারা যেমন ভুয়ো নেকি শুনছেন, ওই ভুয়ো নেকি আমার কাছে নাই। আমি যেটা কোরআন হাদিস ভাইজান, আর আপনারা যারা ওরে তার পাশে কি স্বজন আছে দেবে রাজিকে মন্দানে খুদা দেখি তোমার আধারে নূরের বাতি সুদানো আমি। আবার মিথ্যা বলে নুরুন বাতি সিদানো চাবি দেখাও মোর অন্তরে খোদা এই গরিবের শোনো শোনো মুনাজাত দেখিরায়ে হাও জাকি বালে দাও নাম ওর সুজন তরে। এখন আমার কলেজা, আমার মাথার মুকুট, আমার কলেজার ভাই কুষ্টিয়ার থেকে আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী আমার ভাইজান আসছে। আমরা সকল তরিকাপন্থী, আর দেরি নাই, আমার ভাইজানের সম্মানে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের কবুল করেন। মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, খবরদার। আর আমি সকলকে অ্যালার্ট করে দিছি, আমির হামদারে আবার তারেক মনোয়ারে বলছি মদিনার মসজিদি বলে কুকুর মতবে। আমার তুমি এই সমস্ত ফাইলেমি পাইছো কহানে অস্করি করিয়া যা মনে আসে তাই কয়, এই জন্য এগুলো বাদ দাও। আমির হামদাকে বলছি ভাই তুই আরো বড় হ, আরো তোর ইজ্জত বাড়ুক আমি চাই। মিজানুর রহমানের বলছি তাই বলে আমার রসুল গরুর রাখাল শ্রেণী আশেপাশে কথা বলিয়া দেশটারে শেষ করো না। কলেজে আমি অনেক ব্যথা পাইছি, আপনারা জানেন। আমি আজ 1.5 সপ্তাহ আসছি বাংলাদেশ, আপনি তো জানেন হিরিজ 1.5 সপ্তাহ আসছি আমি বাংলাদেশে। আসার পরে কিন্তু আমার ছোট ছেলেটা, আজকে আমি ভাইজানের কাছে দোয়া চাই, আমার ছোট ছেলে এমফিল করে রিয়াদ ইউনিভার্সিটিতে আজকে ও যাচ্ছে। আমার ভাইজানের সাথে কথা হয়েছে, আল্লাহ জন্য আমি বলছি বাজান আমার জন্য দোয়া করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরায় যাচ্ছে, হুজুর বলছে ইয়া আখি দোয়াই আশরিকনা। হযরত আল্লাহ নবী হুজুর ওমরের কাছে দোয়া চাচ্ছে, দোয়াই আশরিকনা ওয়ালা তানসানা, তুমি ভুলে যাও না আমার কথা। এই জন্য দোয়া আপনারা সকলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম